টিয়ারশেলের ধোঁয়ায় যখন আমার চোখ জ্বালাপোড়া করছিল তখন আমি অজ্ঞান হয়ে পড়ি। আমাকে পুলিশ তুলে নিয়ে যায়। আবু সাইদ হত্যার আসামি বানিয়ে দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহতের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার হয় রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে। আজকে জামিনে সে আদালত থেকে বের হয়েছে। আজকে মাহিমের জামিন দিয়েছে আদালত, কিন্তু তার মামলাগুলো এখনও তুলে নেওয়া হয়নি। দীর্ঘ 15 দিন রংপুর কারাগারে থাকার পর বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোস্তফা কামাল তার জামিন মঞ্জুর করেছেন। জামিন পেয়ে বাবা মা ও স্বজনদের কাছে গিয়ে অঝরে কাঁদেন মাহিম, কাঁদেন তার স্বজনরা। বললেন, শুধু শুধু মিথ্যা মামলায় আমার ছেলেকে আসামি করা হলো। তারা জামিন দিয়েছে আমার ছেলেকে, কিন্তু এখনও মামলাগুলো তুলে নেয়নি। আমার ছেলের অনেক স্বপ্ন ছিল, বুয়েটে পড়বে, চুয়েটে পড়বে, সব শেষ হয়ে গেছে। আসামি পক্ষের আইনজীবী জোবাইদুল ইসলাম বুলেট আদালতে জামিন শুনানিতে বলেন, মাহিমের বয়স মাত্র 16 বছর 10 মাস। তাকে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আসামি করে পুলিশ আইন লঙ্ঘন করেছে। তারা শিশু মাহিমকে কোনোভাবে হত্যা মামলায় গ্রেফতার করতে পারে না। একজনকে শিশু আইনে গ্রেফতার না করে হত্যা মামলায় গ্রেফতার করায় উচ্চ আদালতের নির্দেশ এবং শিশু আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতারকারী তাজহাট থানার এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে কঠোর শাস্তির আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নিরপরাধ শিশুকে হত্যা মামলায় গ্রেফতার করে 15 দিন অপরাধীদের সঙ্গে কারাগারে আটক রাখা আইনের দৃষ্টিতে বেআইনি বলে দাবি করেন তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাইদকে পুলিশ গুলি করে হত্যা করার ভিডিও দেশের সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সে ভিডিও পুরো বিশ্ব দেখেছে, সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও সারা বিশ্বের সব গণমাধ্যমে সে ভিডিও প্রদর্শিত হয়েছে। এমন একটি সত্যকে গোপন করতে পুলিশ তাদের অপরাধ থেকে বাঁচতে সাইদ হত্যা মামলায় মাহিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দিয়েছে। এ আইনজীবী বলেন, গত 18 জুলাই কলেজ থেকে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে পরদিন 19 জুলাই সাইদ হত্যা মামলার আসামি হিসেবে আদালতে চালান দিয়েছে। দীর্ঘ 15 দিন নিরপরাধ শিশু মাহিমকে জামিন পর্যন্ত দেওয়া হয়নি। অবশেষে বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাকে জামিন প্রদান করায় সন্তোষ প্রকাশ করছি। জামিন শুনানিতে জোবাইদুল ইসলাম বুলেট ছাড়াও আরও অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। মাহিমের মা মর্জিনা বেগম বলেন, আমার মেধাবী ছেলেকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপের আঘাতে নিহত হওয়ার অভিযোগ এনে মিথ্যা মামলা করে আমার ছেলেকে আসামি বানিয়ে 15 দিন কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রেখে তার জীবনের উপর যে কালিমা লেপন করেছে তার দায় কি পুলিশ নিবে? আমার শিশু ছেলেকে গ্রেফতারদের বিচার দাবি করছি। অন্যদিকে মাহিমের বাবা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, তার ছেলেকে হত্যা মামলার আসামি বানিয়েছে পুলিশ। একজন শিশুকে শিশু আইনে গ্রেফতার না দেখিয়ে হত্যা মামলার আসামি দেখিয়ে আদালতে চালান দেওয়ায় এ দায় পুলিশকে নিতে হবে। এ বিষয়ে নারী শিশু নির্যাতন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক হাসনাইন বলেন, সবার উপরে আমি একজন মানুষ, মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। উল্লেখ্য, গত 18 জুলাই রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মাহিমকে নগরীর পুরাতন ট্রাক স্ট্যান্ড থেকে কলেজের ড্রেস পরা অবস্থায় গ্রেফতার করে। এরপর তাজহাট থানায় নিয়ে সারা রাত আটকে রেখে পরের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার দেখে আদালতে চালান দেয়। এ ঘটনা জানাজানি হলে নগর জুড়ে তোলপাড় শুরু হয়। একজন শিশুকে কেন হত্যা মামলায় গ্রেফতার করা হলো তার কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ।